হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। আপনারা জানেন রিসেন্টলি মোটোরোলা ভারতের বাজারে লঞ্চ করিয়ে দিয়েছে মোটোরোলা ওয়ান ফিউশন প্লাস এই ফোনটি, এবং এই ফোনটি আসার পরেই 15 থেকে 20 হাজার টাকার যে প্রাইস পয়েন্ট, সেই প্রাইস পয়েন্টে কোন ফোনটি সব থেকে আমাদের বেটার ভ্যালু ফর মানি প্রোভাইড করবে, এটা নিয়ে কিন্তু আমরা সবাই সমস্যায় পড়ে গেছি। প্রথমেই রয়েছে মোটোরোলা ওয়ান ফিউশন প্লাস, রেডমি নোট 9 প্রো ম্যাক্স, পোকো X2 এবং রিয়েলমি 6 প্রো। প্রত্যেকটি ফোনেরই দাম কিন্তু এখানে 17 থেকে 19 হাজার টাকার আশেপাশে। যদিও পোকো X2 দাম কিছুটা বাড়ানো হয়েছে, এখন পোকো X2 বেস ভ্যারিয়েন্ট আপনি 17,499 পাবেন এবং রিয়েলমি 6 প্রো এর বেস ভ্যারিয়েন্ট আপনি 17,999 টাকায় পাবেন, এবং রেডমি নোট 9 প্রো ম্যাক্স এবং মোটোরোলা ওয়ান ফিউশন প্লাস এই দুটো ফোন পাবেন আপনি 16,999 টাকা। এবং প্রত্যেকটি ফোনেরই বেস ভ্যারিয়েন্ট এখানে 6GB র্যাম ভ্যারিয়েন্টের সাথে। সুতরাং আমাদের মনে কনফিউশন হওয়াটা স্বাভাবিক, কোন ফোনটা আমরা কিনলে ফোনটা বেশি দিন ধরে ইউজ করতে পারবো, বেটার ভ্যালু ফর মানি প্রোভাইড করতে পারবে, ফিচার্স দেবে। তো আজকে আমরা এই চারটি ফোনকে পাশাপাশি রেখে এর স্পেক্স কম্পারিজন করব, দেখে নেব আপনার জন্য বেটার কোন ফোনটি। তাহলে চলুন আর দেরি না করে আজকের এপিসোড শুরু করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। আসুন আজকের ভিডিও শুরু করি। প্রথমেই একটা জিনিস আমি আপনাদের কনফার্ম করে দিতে চাই, এখানে কোনো কোম্পানি কিন্তু আমাকে টাকা দেয়নি। সুতরাং কোনো কোম্পানিকে খারাপ বা ভালো বললে আমার কোনো কিছু যায় আসে না, এবং কোনোটাই আমার ঘরের কোম্পানি নয়। সুতরাং আনবায়াসডভাবেই আমরা আমাদের কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। প্রথমেই এই ফোনগুলোর ডিসপ্লে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে আমরা কথা বলবো। এখানে রেডমি নোট 9 প্রো ম্যাক্স এবং পোকো X2 এই দুটো ফোনে আপনি পাবেন 6.67 ইঞ্চি IPS প্যানেলের ডিসপ্লে, ফুল HD প্লাস ডিসপ্লে। প্রত্যেকটা ফোনেই এখানে ফুল HD প্লাস ডিসপ্লে রয়েছে এবং প্রত্যেকটা ফোনেই রয়েছে IPS প্যানেলের ডিসপ্লে। সুতরাং এখানে আমরা অ্যামোলেড ডিসপ্লে পেলে হয়তো সেটাকে এগিয়ে রাখতে পারতাম, যেহেতু নেই সেহেতু কিন্তু এখানে প্রত্যেকটা ডিসপ্লে কোয়ালিটি মোটামুটিভাবে সমান। তবে হ্যাঁ, আপনি যদি বড় ডিসপ্লে পছন্দ করেন তাহলে এখানে রেডমি নোট 9 প্রো ম্যাক্স অথবা পোকো X2 দিকে আপনাকে যেতে হবে। পোকো X2তে আপনি হায়ার রিফ্রেশ রেট পাচ্ছেন 120 হার্জের, যেটা রিয়েলমি 6 প্রোতে আপনি পাচ্ছেন 90 হার্জের, এবং 90 হার্জ বা 120 হার্জের মধ্যে তেমন কোনো ডিফারেন্স কিন্তু আপনি খালি চোখে খুঁজে পাবেন না। রিয়েলমি 6 প্রোতেও আপনি 6.6 ইঞ্চি ডিসপ্লে পাচ্ছেন। এখানে প্রত্যেকটা ফোনেই 5 হোল ডিসপ্লে রয়েছে। তবে আপনি যদি পপ আপ সেলফি ক্যামেরা চান তাহলে একমাত্র অপশন আপনার জন্য রয়েছে মোটোরোলা ওয়ান ফিউশন প্লাস। তবে পপ আপ সেলফি ক্যামেরা নিতে গেলে আপনাকে দুটো জায়গায় কম্প্রোমাইজ করতে হবে। এর ডিসপ্লেতে কোনো রকম প্রোটেকশন আপনি পাবেন না, যেটা এই প্রাইস রেঞ্জে প্রত্যেকটা ফোনেই আপনি কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন পাচ্ছেন, এবং ব্যাক প্যানেলে মোটো ওয়ান ফিউশন প্লাসের পলিকার্বনেট থাকছে, যেটা এই প্রাইস রেঞ্জে পোকো X2 বলুন, রিয়েলমি 6 প্রো বলুন অথবা রেডমি নোট 9 প্রো ম্যাক্স বলুন, এখানে আপনি গ্লাস বডি ডিজাইন পাচ্ছেন এবং প্রত্যেকটাতেই আপনি কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন পেয়ে যাচ্ছেন। সুতরাং ডিসপ্লে ডিজাইন ও বিল্ড কোয়ালিটির দিক থেকে আমি সব থেকে এগিয়ে রাখবো পোকো X2 কে। হ্যাঁ, আপনার যদি একটু ছোট ডিসপ্লে পছন্দ হয় তাহলে আপনি রিয়েলমি 6 প্রোকেও এগিয়ে রাখতে পারেন। তবে হ্যাঁ, পপ আপ সেলফি ক্যামেরা যদি আপনার প্রথম পছন্দের হয় তাহলে এখানে তো মোটো ওয়ান ফিউশন প্লাস ছাড়া আপনার আর কোনো যাওয়ার জায়গাই নেই। এছাড়া প্রত্যেকটি আলাদা আলাদা ডিজাইন আছে, এখানে প্রত্যেকটাই আলাদা আলাদাভাবে আপনার নজর কাড়বে। এটা নিয়ে ডিজাইনটা নিয়ে আমি কথা বলছি না, এটা আপনার পার্সোনাল প্রেফারেন্স। তবে হ্যাঁ, আমার মোটো ওয়ান ফিউশন প্লাসের ডিজাইনটা পলিকার্বনেট হলেও ভালো লেগেছে, পোকো X2টাও আমার মোটামুটি ভালোই লেগেছে। হ্যাঁ, রিয়েলমি 6 প্রোকে বেশ কিছুটা পিছিয়ে রাখবো, কারণ 10,000 টাকার ফোনে বা 15,000 টাকার ফোনে বা 30,000 টাকার ফোনে একই ডিজাইন আমার আর পছন্দ হয় না। আপনাদের কি মতামত অবশ্যই এটাকে কমেন্ট বক্সে লিখে জানান। এরপর যদি আমরা এই চারটি ফোনের পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে এই প্রাইস রেঞ্জের সব থেকে বেটার পারফরমেন্স আপনাকে এই চারটি ফোনই প্রোভাইড করবে। এখানে আপনি মোটো ওয়ান ফিউশন প্লাস এবং পোকো X2 এই দুটো ফোনে পাবেন কোয়ালকম স্ন্যাপড্রাগন 730G প্রসেসর, এই প্রাইস রেঞ্জে বেটার প্রসেসর। এছাড়াও রিয়েলমি 6 প্রো এবং রেডমি নোট 9 প্রো ম্যাক্স এই দুটো ফোনে আপনি পাবেন কোয়ালকম স্ন্যাপড্রাগন 720G প্রসেসর। খালি চোখে এই দুটো প্রসেসরের মধ্যে আপনি কোনো রকম ডিফারেন্স খুঁজে পাবেন না। পাবজি বা অ্যাসফল্টের মতো গেম আপনি হায়ার গ্রাফিক্স সেটিংসে অনায়াসে খেলতে পারবেন। ডেলি লাইফে যে অ্যাপ্লিকেশনগুলো ইউজ করেন সেগুলোও আপনি অনায়াসে ইউজ করতে পারবেন। প্রত্যেকটা ফোনে UFS 2.1 স্টোরেজ টাইপের সাথে সাথে DDR4X র্যাম থাকছে। সুতরাং পারফরমেন্সের দিক থেকে কোনো রকম প্রবলেম হবে না হার্ডওয়্যারগতভাবে। কিন্তু এই চারটি ফোনেরই আপনারা সকলেই জানেন হার্ডওয়্যার শুধুমাত্র এর যে পারফরমেন্স লেভেল সেটা ঠিক করে না, সফটওয়্যারের অপটিমাইজেশন প্রয়োজন। এই চারটি ফোনে আলাদা আলাদা সফটওয়্যারের কাস্টমাইজেশন আপনি দেখতে পাবেন। এখানে যদি আমি মোটোরোলা ওয়ান ফিউশন প্লাস পাই তাহলে এখানে আপনাকে স্টক অ্যান্ড্রয়েড একটা এক্সপিরিয়েন্স দেওয়া হবে, যেখানে খুব একটা ব্লোটওয়্যার নেই। এছাড়াও মোটোরোলার যে জেস্চারগুলো খুবই আকর্ষণীয়। পোকো X2তে আপনি পোকো লঞ্চারের ওপর MIUI 11 এর কাস্টমাইজেশন দেখতে পাবেন, MIUI 12 অবশ্যই আসবে। এছাড়াও রিয়েলমি 6 প্রোতে আপনি কালারওয়েজ 7.0 কাস্টমাইজেশন দেখতে পাবেন। রেডমি নোট 9 প্রো ম্যাক্সে আপনি MIUI 11 এর কাস্টমাইজেশন দেখতে পাবেন। এখানে যদি সব থেকে স্মুথ এক্সপিরিয়েন্স বলা যায় তাহলে অবশ্যই আমি মোটোরোলাকে এগিয়ে রাখবো, কারণ সব থেকে আগে হচ্ছে এর একটা স্মুথ UI পেয়ে যাবেন। এছাড়াও এখানে কোনো রকম অ্যাড থাকবে না, অর্থাৎ অ্যাড ফ্রি একটা UI, যেটার জন্য আমি সবসময় এদেরকেই এগিয়ে রাখি। আপনি পোকো X2তেও বলুন বা রিয়েলমি 6
প্রো বলুন বা রেডমি নোট 9 প্রো ম্যাক্স বলুন, আমরা যখন টাকা দিয়ে ফোনটা কিনছি কেন আমরা অ্যাড সহ্য করতে যাব? মাঝে মাঝে তো এমন কিছু অ্যাড আসে যেগুলো সর্বসমক্ষে দেখলে নিজেকেই লজ্জায় পড়ে যেতে হয়। তাই জন্য অবশ্যই আমি যদি একটা অ্যাড ফ্রি ইউআই এর কথা বলা হয় তাহলে মোটোরোলাকে এগিয়ে রাখবো। আর এখানে প্রত্যেকটা কোম্পানি কিন্তু চাইনিজ কোম্পানি, সুতরাং ভারতীয় কোম্পানিকে নিয়ে কথা হচ্ছে না, যেহেতু ভারত যদি ভালো কাজ করে, মাইক্রোম্যাক্স, ইনটেক্সের মতো কোম্পানিগুলো যদি এগিয়ে আসে অবশ্যই তাদেরকে নিয়েও ভিডিও বানানো যাবে এবং তাদেরকেও আমরা সাপোর্ট করব। আমরাও চাই ভারতবর্ষ এগিয়ে যাক, ভারতবর্ষ টেকনোলজির দিক থেকে অনেক আগে এগিয়ে যাক। তো এরপরে আমরা ক্যামেরা সেকশন নিয়ে কথা বলবো। প্রত্যেকটি ফোনেই আপনি কোয়াড ক্যামেরা সেটআপ পাবেন, তবে এখানে ক্যামেরা সেকশনে অবশ্যই এগিয়ে থাকবে পোকো X2, কারণ পোকো X2 মেন ক্যামেরা ইউজ করা হয়েছে সনি IMX686 সেন্সার, যেটা একটা ফ্ল্যাগশিপ লেভেলের সেন্সার। এই প্রাইস পয়েন্টে কোনো ফোন কিন্তু আপনাকে এই সেন্সারটা প্রোভাইড করছে না, তো সেক্ষেত্রে অবশ্যই পোকোকে এগিয়ে রাখতে হবে। এছাড়াও প্রত্যেকটা ফোনেই আপনি 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা পেয়ে যাবেন। এছাড়াও একটা ওয়াইড অ্যাপারচার লেন্স রয়েছে, টেলিফটো লেন্স রয়েছে শুধুমাত্র কিন্তু Realme 6 Proতে, আর অন্য কোনো ফোনে আপনি টেলিফটো লেন্স এখানে অ্যাভেলেবেল পাচ্ছেন না। সুতরাং টেলিফটো লেন্স যদি আপনার মেন ক্রাইটেরিয়া হয় তাহলে Realme 6 Pro থেকে আপনাকে বেছে নিতে হবে। এছাড়াও প্রত্যেকটা ফোনেই একটা করে ম্যাক্রো লেন্স গুঁজে দেওয়া হয়েছে। এছাড়াও সেলফি ক্যামেরা যদি আপনি বেটার চান তাহলে অবশ্যই পোকো X2, কারণ সেখানে রয়েছে 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা প্লাস 2 মেগাপিক্সেলের একটি ডেপথ মোড ক্রিয়েট করার জন্য। তবে আপনি যদি ব্লগিং করতে ভালোবাসেন তাহলে Realme 6 Pro এখানে আপনাকে বেটার পারফরমেন্স প্রোভাইড করবে, কারণ Realme 6 Proতে রয়েছে 16 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা, সাথে রয়েছে 8 মেগাপিক্সেলের একটা ওয়াইড অ্যাপারচার লেন্স, এটাও কিন্তু সেলফিতে। সুতরাং আপনি যখন ব্লগ করতে যাবেন, আপনি জানেন ব্লগ করতে গেলে একটা বড় এরিয়ার মধ্যে আপনাকে সমস্তটা দেখানোর প্রয়োজন পড়ে, তো সেক্ষেত্রে Realme 6 Pro আপনাকে অ্যাডভান্টেজ দেবে। কিন্তু এই সমস্ত কিছুর পরেও যদি আপনার পপ আপ সেলফি ক্যামেরা পছন্দ হয়, একটু স্টাইলিশ ফোন পছন্দ হয়, তাহলে অবশ্যই Motorola One Fusion Plus আপনাকে প্রোভাইড করবে। এক্ষেত্রে একটা ছোট্ট জিনিস বলে দিই, এখানে 32 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে Redmi Note 9 Pro Max এর। তবে Redmi Note 9 Pro Max এর ওই সেন্টার পাঞ্চহোল ডিসপ্লেটা, সেন্টার পাঞ্চহোলটা বেশ কিছুটা বড়, তাই জন্য এটা কিন্তু অনেকটা অড লুকিং দেখতে লাগছে। আমার কাছেও অড লুকিংই লেগেছে। আমার মনে হয় সেন্টার পাঞ্চহোলের থেকে সাইড পাঞ্চহোলটা এবং পাঞ্চহোলটা যদি একটু ছোট করা যায় সেটা হয়তো অনেক বেটার হবে। আমরা স্যামসাং বা ভিভোর ক্ষেত্রে বেশ কিছু টাইনি পাঞ্চহোল ডিসপ্লে কিন্তু অলরেডি দেখেছি, সেই ধরনের কোনো পাঞ্চহোল ডিসপ্লে যদি প্রোভাইড করা যায় ভবিষ্যতে অবশ্যই সেটা বেটার হবে। এখানে বলে দিই, আপনি যদি সেলফি ক্যামেরা মেন প্রায়োরিটি হয় তাহলে অবশ্যই Redmi Note 9 Pro Max এ যেতে পারেন, যেটা তো এই প্রাইস পয়েন্টে আর কোনো কোম্পানি আপনাকে প্রোভাইড করতে পারছে না। এরপর আমরা কথা বলবো এই চারটি ফোনের ব্যাটারি সেকশন নিয়ে। এখানে পোকো X2 এবং Realme 6 Proতে ব্যাটারি সেকশনটা একটু কম দেওয়া হয়েছে। পোকো X2তে দেওয়া হয়েছে 4500 mAh এর ব্যাটারি, Realme 6 Proতে দেওয়া হয়েছে 4300 mAh এর ব্যাটারি। পোকো X2তে রয়েছে 27 ওয়াটের ফাস্ট চার্জ সাপোর্ট, Realme 6 Proতে রয়েছে 30 ওয়াটের ফাস্ট চার্জ সাপোর্ট। অন্যদিকে Redmi Note 9 Pro Max এ রয়েছে 5000 mAh এর ব্যাটারি, এখানে বলতে গেলে 5020 mAh এর ব্যাটারি রয়েছে, 30 ওয়াটের ফাস্ট চার্জ সাপোর্ট। অন্যদিকে Motorola One Fusion Plus এই ফোনটিতেও রয়েছে 5000 mAh এর ব্যাটারি, তবে এর ফাস্ট চার্জ কিন্তু মাত্র 18 ওয়াটের। সুতরাং এখানে কিন্তু ক্লিয়ার উইনার বলতে গেলে Redmi Note 9 Pro Max, কারণ এখানে একটা বড় ব্যাটারির সাথে সাথে ফাস্ট চার্জারটাও দেওয়া হয়েছে, যেটা আপনি 1 ঘন্টার মধ্যে এই ফোনটিকে ফুল চার্জ করে নিতে পারবেন, যেটা আজকের দিনে খুবই জরুরি। এছাড়াও সমস্ত সেন্সার অ্যাভেলেবেল রয়েছে, তবে Motorola One Fusion Plus এই ফোনটিতে হাইব্রিড সিম স্লট দেওয়া হয়েছে, পোকো X2তেও রয়েছে হাইব্রিড সিম স্লট। বাদ বাকি যদি ট্রিপল কার্ড স্লট আপনাকে নিতে হয় তাহলে Redmi Note 9 Pro Max অথবা Realme 6 Pro এই দুটো ফোনকে আপনাকে বেছে নিতে হবে। প্রত্যেকটা ফোনেই আপনি কিন্তু ডুয়েল 4G অ্যাভেলেবেল পাবেন, তবে নেটিভ ভিডিও কলের সাপোর্ট হয়তো Motorola One Fusion Plus এ থাকছে না, তো এটা এখনো কনফার্ম নয়, তো ফোনটা দেখা যাক, পরে যদি ইনফরমেশন পাই অবশ্যই বলে দেবো। এছাড়াও বলে দিই, এখানে তিনটে ফোনে পোকো X2, Realme 6 Pro এবং Redmi Note 9 Pro Max এখানে তিনটে ফোনে কিন্তু ফ্ল্যাশ প্রুফ ডিজাইন রয়েছে, যেটা কিন্তু Motorola One Fusion Plus এর ক্ষেত্রে ফ্ল্যাশ প্রুফ ডিজাইন নেই, এটা একবার মাথায় রাখবেন। তো এরপরে আমাদের কনক্লুশনে আসার পালা, কোন ফোনটি আমাদের কেনা বেটার হবে। এখানে প্রথমে আপনাকে বুঝতে হবে আপনার প্রায়োরিটি কোনটা। আপনার যদি একটা বড় ব্যাটারি এবং ফাস্ট চার্জিং প্রায়োরিটি থাকে তাহলে Redmi Note 9 Pro Max এটার দিকেই আপনাকে যেতে হবে। যদি ক্যামেরা আপনার প্রথম প্রায়োরিটি হয় তাহলে পোকো X2 আপনার দিকে যেতে হবে। এছাড়াও আপনি যদি একজন নর্মাল ইউজার হন, আপনি একটা ফ্যান্সি লুক চান, পপ আপ সেলফি ক্যামেরা চান, Motorola One Fusion Plus এর দিকে আপনি যেতে পারেন। এছাড়াও Motorola One Fusion Plus এর যে স্টক অ্যান্ড্রয়েড UI এটাও কিন্তু আমার অনেকটাই পছন্দের অ্যাড ফ্রি এর জন্য। এছাড়াও আমার যদি এখন কিনতে হতো তাহলে Motorolaকে আমি একবার অবশ্যই ট্রাই করতাম, কারণ আমরা আশা করিনি Motorola এত কম দামে একটা ফোনকে ভারতের বাজারে লঞ্চ করাবে। কারণ আমরা যখন ওখানে ইউরোপের বাজারে দেখেছিলাম এই ফোনটার দাম প্রায় 25,000 টাকার আশেপাশে হয়েছিল, আমরা আশা করেছিলাম 20 থেকে 22,000-এ লঞ্চ করবে, সেখানে 17,000 টাকায় একটা অস্বাভাবিক দামে কিন্তু লঞ্চ করেছে। অবশ্যই Motorola ফোনটাও আপনারা নিতে পারেন। এছাড়াও আপনি যদি ব্লগিং করতে ভালোবাসেন তাহলে Realme 6 Proকে আপনারা বেছে নিতে পারেন এর পপ আপ এই সেলফি ক্যামেরা, মানে ওয়াইড অ্যাঙ্গেল সেলফি ক্যামেরার জন্য। তো আমার মনে হয়েছে এই বাজারে একমাত্র দুটো জিনিস আপনাকে কম্পিটিশন দিতে
পারে। একটা হচ্ছে পোকো X2, এখনও পর্যন্ত আনবিটেবল এই প্রাইস পয়েন্টে রয়েছে, কারণ কেউ একে বিট করতে পারবে না। সনি IMX686 সেন্সার রয়েছে। এছাড়াও যদি আপনি নতুনত্ব কিছু ট্রাই করতে চান, মোটোরোলা মোটো ফিউশন প্লাস, এই ফোনটাও আপনারা ট্রাই করতে পারেন। রেডমি নোট 9 প্রো ম্যাক্সে বেশ কিছু আমার উইক পয়েন্ট আছে, আমি এটা নিয়ে ভিডিও বানিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন, আই বাটনে লিঙ্ক আছে। আর রিয়েলমি 6 প্রো, এরও ডিসপ্লে ব্রাইটনেসে বেশ কিছু প্রবলেম আছে। এছাড়াও রিয়েলমির ওই একটা জিনিস আমার অধৈর্য হয়ে গেছি, আমি 10,000 15,000 বা 30,000 ফোনে একই ডিজাইন, এই দেখতে দেখতে কিন্তু আমার আর ধৈর্য নেই রিয়েলমির কোনো ফোন ইউজ করার। এরপর বাদ বাকিটা আপনাদের ওপর সমস্তটাই নির্ভর করছে। আপনারা জানেন এই প্রাইস পয়েন্টে প্রত্যেকটি ফোনই কিন্তু সুপার ফোন, আপনারা যেটা পছন্দ করবেন, আপনাদের যেটা মন বলবে সেটাই কিন্তু কিনবেন। তো অবশ্যই নিজের ওপর বিচার করে নিজের সিদ্ধান্ত নিয়ে। তো আজকে আর কথা বাড়াচ্ছি না, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব বা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। দেখা হবে আগামী পর্বে, খুব ভালো থাকবেন, নমস্কার।